ইতিমধ্যে সিআইএসএফের কনস্টেবল এবং ফায়ার পদে শুধুমাত্র ছেলেদের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 31/8/2024 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। সিআইএসএফের কনস্টেবল এবং ফায়ার পদের ছেলেদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে কতটা ভ্যাকান্সি আছে, কত টাকা আবেদন ফি, কবে থেকে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আবেদন চলবে, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখবেন এবং তারপরে আবেদন করবেন। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে সিআইএসএফের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু রিক্রুটমেন্ট যে নাম্বার সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও কবে থেকে কোন ডেট পর্যন্ত আবেদন চলবে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে। 31/8/2024 থেকে 30/9/2024 পর্যন্ত কিন্তু আবেদন চলবে এবং এখানে যারা চাকরি পাবেন তাদের কিন্তু গ্রেড পে অর্থাৎ স্যালারি কিন্তু শুরু হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন, মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং এই আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনেই করতে হবে এবং এই যে রিক্রুটমেন্টটা হবে আর কি, এই রিক্রুটমেন্টটা কিন্তু আপনাদের প্রথমে শারীরিক পরীক্ষা হবে, তারপরে কিন্তু এক্সাম হবে। সরি, একটু ভুল বললাম, প্রথমে কিন্তু এক্সাম হবে, যারা পাস আউট হবেন তারা কিন্তু শারীরিক পরীক্ষার জন্য ডাক পাবেন এবং এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কোন স্টেটে কত ভ্যাকান্সি আছে এবং টোটাল শূন্যপাত কত, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে। এই যে ফর্ম ফিল আপের জন্য আবেদন করা প্রার্থীদের অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেটা কিন্তু সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, বিজ্ঞান বিভাগ কিন্তু থাকতে হবে তাদের এবং বয়স হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে 1/10/2001 অনুযায়ী 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে কিন্তু আপনাদের 18 থেকে 23 বছর বয়স হতে হবে। তাছাড়াও যারা যে ক্যাটাগরিতে আছো অর্থাৎ SC ST OBC এক্স সার্ভিসম্যান যেরকম ছাড় পাওয়া যায় সেরকম ছাড় কিন্তু এই যে রিক্রুটমেন্টেও কিন্তু আছে। অর্থাৎ আমি অত্যন্ত শর্টকাটে কিন্তু নোটিফিকেশানটা দেখালাম, আপনারা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা ডাউনলোড করে পুরোটা স্পষ্টভাবে কিন্তু পড়বেন। তো চলুন এবার প্রসেসিংয়ে আসা যাক যে ফর্ম ফিল আপ কীভাবে করা যায়। মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে গেলে সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। তাছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে এই হোম পেজে কিন্তু চলে আসতে পারবেন। এখানে স্পষ্ট কিন্তু লেখা আছে যে কনস্টেবল ফায়ার মেল 2024। তো এখান থেকে এটা কিন্তু রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের জন্য কিন্তু এই অপশানটা, আর এটি হলো যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য। তো এখানে ডান দিকে সবার প্রথমে লেখা আছে নিউ রেজিস্ট্রেশন, তো নিউ রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরপরই কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দেওয়া যাক। সবার প্রথমে কিন্তু ক্যাপিটালে আবেদনকারীর নাম এবং আবারও কিন্তু আবেদনকারীর নাম লিখতে হবে। তারপরে আবেদনকারী কি নাম পরিবর্তন করতে চায়, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো, এবং যদি পরিবর্তন করতে চাই ইয়েস করে তাহলে কিন্তু সে নতুন নামটা এই ঘরে বসাতে হবে। তারপরে বাবার নাম এখানে বসাতে হবে এবং এখানে কিন্তু কনফার্ম বাবার নাম আবারও বসাতে হবে। তারপরে কিন্তু আবেদনকারীর মায়ের নাম এই ঘরে বসাতে হবে এবং এই ঘরেও কিন্তু আবারও মায়ের নাম বসাতে হবে, এখানে জন্ম তারিখ বসাতে হবে, আবারও কিন্তু জন্ম তারিখ এই ঘরে বসাতে হবে। অটোমেটিক্যালি কিন্তু এখানে মেল সিলেক্ট করা থাকবে। এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এই ঘরে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হয়ে যাওয়ার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে।
তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, যেখানে আপনাদের টোটাল ডিটেলসটাই কিন্তু শো করবে এবং নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো কন্ট্যাক্ট ডিটেলসে সবার প্রথমে একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু এখানে এন্টার করতে হবে, আবারও কিন্তু এন্টার সেই মোবাইল নাম্বারটা বসাতে হবে, একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে কিন্তু একটি ভ্যালিড ইমেল সেই একই ইমেল আইডি কিন্তু বসাতে হবে এবং এই ঘরটাই কিন্তু আই এগ্রিতে টিক করতে হবে এবং এই যে ক্যাপচার কোডটা কিন্তু এইখানে ফিল করতে হবে। ফিল করা হয়ে যাওয়ার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি অ্যালার্ট মেসেজ দেওয়া হবে, এটা আপনারা পড়বেন, পড়ে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি মেসেজ কিন্তু চলে আসবে, অর্থাৎ যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডি দিয়েছিলেন তাতে কিন্তু এই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু চলে আসবে। এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, এটি স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখবেন। তাছাড়াও কিন্তু আপনাদের সামনে এখানে লিখে দেওয়া হবে, আপনারা কিন্তু এটা পড়বেন, তারপর কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। আবারও কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, যে আগের ইন্টারফেসে নিয়ে চলে আসবে এবং এখান থেকে সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল আইডি, এটাতে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের ভেরিফিকেশান পেজে নিয়ে চলে আসবে, এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে এবং ইমেল আইডিতে কিন্তু একটি ওটিপি যাবে। সেই দুটো ওটিপি কিন্তু আপনারা দুই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু ভ্যালিড ওটিপিতে কিন্তু ক্লিক করবেন। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার পরপরই কিন্তু এরকম মেসেজ শো করবে, ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড, ইওর ইমেল আইডি ইজ ভেরিফাইড। তারপরে কিন্তু আপনাদের সরাসরি সেই লগ ইন পেজে নিয়ে চলে আসবে। আমি প্রথমে যেটি দেখিয়েছিলাম সেই লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তো এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার মোবাইলে বা ইমেল আইডিতে এসেছে, ইমেলে মেসেজ চলে এসেছে, সেই যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন, সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন, এই ক্যাপচার কোডটি যেমনটা আছে এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর কনস্টেবল অবলিক ফায়ার মেল 2024 অন বিফোর 30/9/2024। তো এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে কিছু ইনস্ট্রাকশান শো করবে, ইনস্ট্রাকশানগুলো আপনি কিন্তু পড়বেন ভালোভাবে, পড়ে তারপরে এখান থেকে কিন্তু আপনাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে 4টি ধাপে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান প্রিভিউ, আপলোড ডকুমেন্ট, ফি পেমেন্ট। তো চলুন একে একে দেখে নেওয়া যাক। তো ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কিন্তু এখানে নাম অটোমেটিক দেখাবে, বাবার নাম দেখাবে, মায়ের নাম দেখাবে, জন্ম তারিখ, মেল, সেটাও কিন্তু এখানে দেখাবে। আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে সবার প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ SC ST না OBC না জেনারেল সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে অটোমেটিক্যালি ইন্ডিয়ান লেখা থাকবে, তবে কি পাস, গ্র্যাজুয়েশান 10 পাস নাকি গ্র্যাজুয়েশান 12 পাস না কি আছো, তো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি গ্র্যাজুয়েশান সিলেক্ট করেছি এবং এখানে কিন্তু লেখাই আছে যে 10 ক্লাস পাস উইথ সায়েন্স সাবজেক্ট, অটোমেটিক্যালি কিন্তু ওটা লেখা থাকবে। তারপরে কোন ধর্মে বিলং করো সেটা কিন্তু লিখতে হবে, মুসলিম। তারপরে এখানে কিন্তু লেখা আছে, মানে এগুলো কিন্তু ইয়েস নো আছে, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে কিন্তু নিচের দিকে স্ক্রল করলে এখানে লেখা আছে যে স্টেট, তো কোন স্টেট সেটি কিন্তু সিলেক্ট করতে হবে, ওই স্টেটের কোন ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করো সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে বডিতে দুটো কাটার দাগ যেখানে আছে সেই দাগের নাম কিন্তু লিখতে হবে। তারপরে কিন্তু এখান থেকে গ্রামের নাম বা ওয়ার্ডের নামটা কিন্তু লিখতে হবে, এখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে, স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, পিনকোড, এরিয়া পিনকোডটা এখানে লিখতে হবে। এখানে কিন্তু মোবাইল নাম্বার অটোমেটিক্যালি শো করবে এবং তার নিচে কিন্তু ইমেল আইডিটাও শো করবে। এই জায়গাটায় সবসময় মাথায় রাখতে হবে, যে ফটোটা এখানে আপলোড করতে হবে সেই ফটোটা কিন্তু 3 মাসের মধ্যে থাকতে হবে। তো এখানে কোন ডেটে আপনারা ফটো তুলেছিলেন সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং এই ডেটের পার্টিকুলার এই ডেটটাই কিন্তু ফটোর উপরে লিখে প্রিন্ট করতে হবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ যে ডেটটা এই ঘরে বসাতে হবে সেই ডেটটাই কিন্তু ফটোর নিচে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি। তো এখান থেকে ইয়েস নো এগুলো সব দেখে নিতে হবে। সব কিছু দেখে নেওয়ার পর এখানে টিক করে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে এরকম একটি মেসেজ শো করবে, ক্যান্ডিডেট ডেটা সেভ সাকসেসফুল, ওকে করতে হবে। তারপরে কিন্তু
যে ডেটা এতক্ষণ ধরে ফিল করা হলো সেই তার প্রিভিউ কিন্তু দেখানো হবে। তো এখান থেকে কিন্তু সব কিছু দেখানো হবে। স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে এই ঘরে কিন্তু টিক করতে হবে। টিক করার পরে কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি না থাকে তাহলে কিন্তু এডিট অ্যাপ্লিকেশানে গিয়ে সেটা এডিট করে ঠিক করে নিতে হবে। তারপরে আবারও কিন্তু এরকম একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে, আই হ্যাভ সাবমিটেড অল ইনফরমেশান অ্যাজ পার মাই কনসার্ন। তো এখানে ওকে অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু ডকুমেন্ট আপলোড। তো ডকুমেন্টের মধ্যে কী কী আপলোড করতে হবে এখানে স্পষ্ট লেখা আছে, প্রুফ অফ এজ। তো প্রুফ অফ এজের জন্য এখানে বলা হয়েছে মেট্রিকুলেশন SSLC 10 সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে। দ্বিতীয়ত যে 12 পাস করা হয়েছে সায়েন্স সাবজেক্ট নিয়ে তার প্রমাণের জন্য সার্টিফিকেট বা কোয়ালিফিকেশান সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে ফটো আপলোড করতে হবে, তারপরে সিগনেচার আপলোড করতে হবে। এবারে একে একে বলি। এই প্রথম দুটো কিন্তু আপনাদের পিডিএফে কিন্তু আপলোড করতে হবে, তবুও সেটি 50 কেবির মধ্যে, এবং সেটি কিন্তু স্পষ্ট ক্লিয়ার চাই, ঠিক আছে। আর এখানে কিন্তু 12 পাসের যে সায়েন্স সাবজেক্ট সেটিও কিন্তু একই, এবং তার নিচে আছে ফটোটা কিন্তু এখানে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। মিনিমাম 20 কেবি, ম্যাক্সিমাম কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, এবং সিগনেচারও জেপিজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, এবং তার মিনিমাম সাইজ কিন্তু 10 কেবি এবং ম্যাক্সিমাম কিন্তু 20 কেবির মধ্যে হতে হবে। তো চলুন আপলোড করে দেখে নেওয়া যাক। দেখুন, আমি বলেছিলাম যে ডেটে ফটোটা আপনারা তুলবেন সেই ডেটটা কিন্তু যে ফটোটা আপলোড করবেন তার নিচে কিন্তু মেনশান থাকতে হবে। এখানে কিন্তু আমি যে ডেটে ফটোটা তুলেছিলাম সেই ডেটটা কিন্তু এরকমভাবে মেনশান করেছি, আপনারাও কিন্তু এরকমভাবে মেনশান করবেন, তবেই কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেবল হবে, না হলে কিন্তু রিজেক্টেড করে দেবে। তো অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি টোটাল ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করেছি, এবং এখানে কিন্তু প্রিভিউ অপশান এবং টিক চিহ্ন চলে এসেছে। তো সবার প্রথমে এখানে কী করতে হবে, প্রথম দুটো পিডিএফে আপলোড করতে হবে। সেক্ষেত্রে ব্রাউজ অপশানে ক্লিক করে ফাইল থেকে গ্যালারি থেকে কিন্তু যে পিডিএফ ফাইল সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করলে একটু প্রসেসিং হয়ে এখানে কিন্তু আপলোড ফাইল দেখিয়ে দেবে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা আপনাদের আপলোড করতে হবে। আমি কিন্তু আপলোড করেছি, এবং আপলোড করা হয়ে যাওয়ার পরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আবার এরকম একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে, যেখানে কিন্তু বলা হয়েছে ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করতে হবে। এবং সব শেষে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিস পেমেন্টে চলে এসেছে, এবং এখান থেকে কিন্তু লেখা যাচ্ছে প্রসিড টু পে রেস 100 রুপিস। এখানে কিন্তু এই 100 রুপিস 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে সবার প্রথমে আপনাদের কী করতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু একাধিক সাইট আপনাদের খুলে যাবে পেমেন্ট দেওয়ার জন্য। ফোনপে, গুগল পে, QR কোড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এভরিথিং কিন্তু খুলে যাবে। তো যেটা আপনার পছন্দ সেটা থেকে কিন্তু 100 টাকা পেমেন্ট করিয়ে দেবেন। 100 টাকা পেমেন্ট করানোর পরে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হবে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে, কারণ যখন এই যে রিক্রুটমেন্টের কাজ চালু হবে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা চালু হবে, পরীক্ষা রান বিভিন্ন রকম, সেই সবের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি বা রেজিস্ট্রেশন নাম্বারটি, পাসওয়ার্ডটি কিন্তু প্রয়োজন পড়বে। এটি কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট আউট নেবেন, এবং যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটি কিন্তু যত্ন সহকারে রেখে দিতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে CISF-এর কনস্টেবল এবং ফায়ার পদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে ইতিমধ্যে, তার ফর্ম ফিল আপ কেমনভাবে করতে হবে, এবং অনলাইনে বাড়িতে বসে নিজের হাতের মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে ফটো আপলোড করবেন, কত টাকা ফিস পেমেন্ট, কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম। তো যারা ইচ্ছুক প্রার্থী তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি একবার না বুঝতে পারেন দুবার ফর্ম ফিল দেখবেন আর কি, এবং দেখার পরে কিন্তু আবেদন করবেন, তবেই কিন্তু আবেদনটা সঠিকভাবে রিসিভ হবে বা গণ্য হবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।